মাওলা আলীকে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে সবচেয়ে বড় শিয়া তো আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন হয়ে বয়ে রয়েছে। কারণ আল্লাহ কইছে বেলায়েত ঘোষণা করেন, রহমাতাল্লিল আলামিন বেলায়েত দিছে। আল্লাহর নিজে কইল আলীর কাছে মা ফাতেমাকে বিবাহ দেন। প্রস্তাবটা রবের তরফ থেকে আইছে রহমাতাল্লিল আলামিনের কাছে। আল্লাহর ঘরের ভিতরে মাওলা আলী রে আনলো, মাওলা আলীর আবির্ভাব আল্লাহর ঘরের ভিতরে। মাওলা আলী থাকে রহমতের সাথে, রহমাতাল্লিল আলামিনের সাথে, রহমতের ঘরের ভিতরে। মাওলা আলী রহমতের আলমদার। তাইলে আমি তো পৃথিবীতে সবচেয়ে বড় শিয়া মহানবীরই দেখতাছি, কারণ সবচেয়ে বেশি আলী আলী যে করছে সে হইল মহানবী। সবচেয়ে বেশি মাওলা আলীকে যে ভালোবাসছে সে হইল মহানবী। আর মহানবী কইছে আমার বংশরে ভালোবাসো। তে পাক পাঞ্জাতন আহলে বায়েতকে ভালোবাসলে, মাওলা আলী মা ফাতেমাকে ভালোবাসলে যদি শিয়া হয়, তাইলে আল্লাহ শিয়া হয়ে রয়েছে, মহানবীও শিয়া রয়েছে। এর সাথে আমি মিলায় কইতে পারি, ইমাম আবু হানিফা বলছে যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে আহলে বায়েতকে ভালোবাসলে শিয়া অপবাদ নিতে হয়, তাইলে ইমাম আবু হানিফার থেকে বড় শিয়া জগতে নাই। ইমাম শাফি তিনিও বলেছেন এই কথা, যদি মাওলা আলীকে এবং পাক পাঞ্জাতনকে এবং আহলে বায়েতকে ভালোবাসলে শিয়া হইতে হয়, তাহলে আমি ইমাম শাফি থেকে বড় শিয়া জগতে নাই।